এমন একটা পন্থায় আর্জেন্টিনাকে এগিয়ে নিয়ে যাওয়া হচ্ছে যেটা নিয়ে সবাই প্রশ্ন তুলছে। আর্জেন্টিনার যারা সমর্থক তারা মনে হচ্ছে তাকেও কি একইভাবে ম্যারাডোনার মতো বিতর্কিত করে রাখা হবে ইতিহাসে, এবং সেই টোপটাকে আর্জেন্টিনা বুঝতে পারলো না, তারাই বিশ্বকাপের জন্য এতটাই মরিয়া এবং সমর্থকরা সেগুলোকে ডিফেন্ড করছে, প্রশ্ন না তোলে। আমার মনে হয় প্রশ্ন তোলা আপনাদের আগে জরুরি। আর্জেন্টিনা একটা চমৎকার দল এবং এই আর্জেন্টিনাকে আমরা যেভাবে লড়াই করতে দেখেছি 14 বিশ্বকাপে, 18 বিশ্বকাপে এবং 22 বিশ্বকাপে তারা চ্যাম্পিয়ন হলো, সেখান থেকে এইবার বিশ্বকাপে এসে এই যে ক্ষমতায় বসার পরে বা ওই সেই যে রাজত্ব অর্জন করা সহজ, রক্ষা করা কঠিন, এখানে কি আর্জেন্টিনাকে আরো 36 বছর পিছিয়ে ফেলার কি একটা খেলা চলছে না, সেটা কি আপনারা ধরতে পারছেন কিনা? আমার কাছে যেটা মনে হয়, কারণ আমি একটু বুঝেই আপনাকে, যে ম্যারাডোনা অনেক ভালো একজন প্লেয়ার ছিলেন। তিনি তার রাজনৈতিক যেই প্রজ্ঞা ছিল, তার মাঠের ব্যক্তিত্ব, এন্টারটেইনিং ব্যক্তিত্ব, সবকিছু মিলে দারুণ ছিল। কিন্তু শেষমেশ মানুষ সেই হ্যান্ড অফ গড আজকের দিনের ওই ঘটনা দিয়েই মনে রাখছে। কারণ কি জানেন? কারণ এই যে লাতিন ফুটবলের পিছিয়ে পড়া, এটাকে আমরা যদি এভাবে একটু দেখি, যে আজকের আর্জেন্টিনা একেবারে ওই চোখের সামনের লোভটুকু সামলাতে না পেরে লাতিন ফুটবলের পরাজয়কে দ্বার প্রান্তে নিয়ে এসেছে। কারণ একটা ভুল কনসেপ্ট নিয়ে তুমি আগাচ্ছ, যদিও তুমি শেষ করো, আমি বলি। কারণ এই যে দেখেন, এই যে প্রলুব্ধ হয়েছে আর্জেন্টিনা একভাবে, কিভাবে প্রলুব্ধ হয়েছে? মেসির আসলে প্রয়োজন নেই যে মেসির বিশ্বকাপ পরপর 2টা জিততে হবে, কিন্তু মেসির 30 মিটার 40 মিটারের যে ড্রিভেল করে 5-7জনকে কাটিয়ে যাও, যেখানে সাধারণ প্লেয়াররা হয়তো 3-4জনকে পারে, মেসি 5-7জনকে পারে। দ্বারা আমি ফুটবলকে দুইভাবে দেখি, দেয়ার আর লায়ন্স অ্যান্ড দেয়ার আর প্লেয়ার্স। সো মেসি ইজ এ লায়ন। তো এইখানেই আমরা সেলিব্রেশনটা পেয়ে যেতাম ফুটবল ভক্ত হিসেবে, আমি সমর্থন বাদ দিলাম, আমরা পেয়ে যেতাম। সেখানে এমন একটা পন্থায় আর্জেন্টিনাকে এগিয়ে নিয়ে যাওয়া হচ্ছে যেটা নিয়ে সবাই প্রশ্ন তুলছে। আর্জেন্টিনার যারা সমর্থক তারা মনে হচ্ছে তাকেও কি একইভাবে ম্যারাডোনার মতো বিতর্কিত করে রাখা হবে ইতিহাসে, এবং সেই টোপটাকে আর্জেন্টিনা বুঝতে পারলো না, তারাই বিশ্বকাপের জন্য এতটাই মরিয়া এবং সমর্থকরা সেগুলোকে ডিফেন্ড করছে, প্রশ্ন না তোলে। আমার মনে হয় প্রশ্ন তোলা আপনাদের আগে জরুরি।